ওয়েলকাম টু ইজি রান্না বিডি। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে ফিরনির রেসিপি শেয়ার করব। আর আমার ফিরনিটা অনেক দানা দানা হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে, মজা তো অবশ্যই বটে। এই রেসিপি আমি কিভাবে করেছি এটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি এক মুঠ চাল নিয়েছি, পোলাওয়ের চাল নিয়েছি, চিনি গুঁড়া চাল নিয়েছি। আর এখন আমি এই চালটা 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর এখন আমি পানিটা নিংড়ে নিচ্ছি। এই চালগুলো আমি পানি নিংড়ে প্রায় 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, এতে করে পানিটা ঝরে যাবে। তারপর আমি পাটায় বেটে নিচ্ছি, আধা ভাঙা করে বেটে নিচ্ছি। চালগুলো পানি থেকে উঠিয়ে খুব ভালো করে পানি নিংড়ে নেবেন। আর যখন আপনি পানি নিংড়ে নেবেন, দেখেন এরকম সুন্দর ঝরঝরে হবে আপনার চাল বেটে নেওয়াটা। আর এখানে আমি এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। আমি যে চাউলটা আধা ভাঙা করে বেটে নিয়েছি, এখন সেই চালগুলো এখানে আমি হালকা করে ফ্রাই করে নিব। এই সময় চুলার আঁচটা একদমই লো হিটে থাকবে। আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আমি এটা হালকা করে বাদামি কালার করে ভেজে নেব। আপনার এই হালকা করে ভেজে নেওয়া চাল যখন আপনি দুধের মধ্যে জাল দিবেন, তখন দেখবেন এই চালগুলো দানা দানা অবস্থায় আছে, দেখতে অনেক সুন্দর লাগবে, খেতেও বেশ লাগে। আমার চালটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে এক সাইড করে নিব। আর এখন আমি দুধটা জাল করে নিব। এর জন্য আমি বসিয়ে দিয়েছি আরেকটা পাতিল। আর এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। আর এই দুধ আমি আগেই জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম, আবার জাল করে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা এলাচ। এলাচের মুখটা আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি, এতে করে তাড়াতাড়ি ফ্লেভার বের হবে। অল্প কিছু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, লবণ মিষ্টির সাথে খুব সুন্দর একটা ব্যালেন্স করে। আর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দুধটাকে তাড়াতাড়ি ঘন হতে সাহায্য করে। এখন দুধটাকে খুব ভালো করে জাল করে নিব। যখন দুধটা বলক আসবে, তখন আমি এর সাথে আমার ভেজে রাখা চালটা অ্যাড করে নিব। আর এর সাথে আমি আরও অ্যাড করে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন অ্যাড করে দিচ্ছি আমি যে ভেজে রেখেছিলাম যে পোলাওয়ের চালটা, সেটা অ্যাড করে দিচ্ছি। আর এটা দেওয়ার সাথে সাথে আপনাকে বারবার নাড়াচাড়া করতে হবে, তা না হলে আপনার নিচে লেগে পুড়ে যেতে পারে। পুড়ে গেলে গন্ধ হবে, ফিরনির স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তাই আপনি আঁচটা লো করে বারবার নাড়াচাড়া দিতে থাকবেন। অ্যাড করে দিচ্ছি গুঁড়ো করে রাখা বাদাম। আমি এখানে চীনা বাদাম ব্যবহার করেছি, আপনি আপনার খুশি মতো বাদাম বা যে কোনো ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন। আমি ফিরনিতে সবগুলো উপকরণ এড করে নিয়েছি। আর আমার ফিরনিটা ঘন হয়ে আসছে, চালগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি তেজপাতা, এলাচগুলো এখান থেকে উঠিয়ে ফেলে দিচ্ছি। আমার ফিরনি রান্না হয়ে গেছে।
এই অবস্থাতেই আমাকে নামাতে হবে, একটু পাতলা পাতলা থাকতেই নামাতে হবে। এটা যখন ঠান্ডা হবে আর একটু ঘন হয়ে যাবে, এর জন্য আমি এখনই নামিয়ে এটা ঠান্ডা করে নেব, তারপর পরিবেশন করব। আজকে আমার রেসিপি কেমন লেগেছে সবাই লাইক কমেন্টস করে জানাবেন। আজ এখানেই রাখছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব।